শীতের দিনে এই মটর চিংড়িটা কিন্তু খেতে আমার ভীষণ ভালো লাগে। আসসালামু আলাইকুম, শুভ বিকেল। আজকে আপনাদের জন্য করে দেখাবো মটর চিংড়ির রেসিপি। তার জন্য প্রথমেই চিংড়িগুলোকে আঁশ ছাড়িয়ে লেজাটা রেখে কেটে ধুয়ে নিয়েছি। আমি কিন্তু আজকে চিংড়ির দাঁড়গুলোও নিয়ে নিয়েছি। আর এই তো সস স্টপার মটর নিয়ে নিয়েছি, সাথে আছে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কুচি, টমেটো আর ধনেপাতা। মটরটাকে একটু হাফ বয়েল করে নিয়েছি, খুব বেশিক্ষণ না, জাস্ট গরম পানিতে 1-2 মিনিট দিয়ে চিংড়িগুলোকে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। প্যানে তেল গরম করে তার মধ্যে দিয়ে দিব আমাদের চিংড়ি মাছগুলো। তেলটা খুব ভালো মতো গরম করতে হবে। এরপর ধীরে ধীরে সব কটা চিংড়ি মাছ একসাথে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে উল্টে পাল্টে খুব ভালো মতো ভেজে নিব। যেহেতু চিংড়ি রান্না হতে সময় কম লাগে, তাই চিংড়িটা খুব অল্প সময় ধরেই ভাজবো। ভাজাভাজি শেষ হলে চিংড়িগুলোকে আলাদা বাটিতে তুলে রাখবো। আর এই চিংড়ির তেলেই কিন্তু বাকি রান্নাটা হবে। তো এখন তেলে দিয়ে দিচ্ছি চিংড়ির দাঁড়গুলো। চিংড়ির দাঁড় খেতে কার কেমন লাগে আমি জানি না, তবে আমার ভীষণ ভালো লাগে। আপনাদের কেমন লাগে তা কিন্তু কমেন্টে জানাবেন। আর এখানে আমি আলাদা করে কোনো আদা রসুনের পেস্ট ইউজ করব না, শুধু রসুন কুচি দিয়ে দিচ্ছি। চিংড়ির সাথে কিন্তু রসুন কুচি দিলে খেতে দারুণ লাগে। আর এই তো ঝুরি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এখন এই পেঁয়াজ, রসুন আর চিংড়ির দাঁড়গুলো দিতে থাকবো। সামান্য জিরা দিয়ে দিচ্ছি। আস্ত জিরা দিলে এই রান্নাটা কিন্তু খুব ভালো স্বাদ হবে। আর গুঁড়া মশলা নিয়েছি মরিচ, হলুদ গুঁড়া আর সামান্য লবণ। যেহেতু চিংড়িতে শুরুতেই লবণ দিয়ে মেখে নিয়েছিলাম, তাই এখানে কিন্তু লবণটা আমি একটু কমই দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাফ বয়েল করে নেওয়া মটরগুলো। আচ্ছা, মটরগুলো গরম পানিতে দেওয়ার পর এমন হলদেটে হয়ে গেল কেন বলুন তো? যাই হোক, মটর আর টমেটো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। মটর দিয়ে কিন্তু বেশ খানিকক্ষণ সিদ্ধও করে নিতে হবে। আমি যা বুঝলাম, এই মটরশুঁটিগুলো কেন যেন গরম পানিতে দেওয়ার পর শক্ত হয়ে গেছে। এর কোনো রহস্য আমি উদ্ধার করতে পারলাম না। আচ্ছা, আপনারা কমেন্টে জানাবেন কেন এই মটরশুঁটির এই অবস্থা হলো। এখন পানি দিয়ে সব কিছুকে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য সিদ্ধ করতে দেব। খুব ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি ঢাকনা দেওয়ার আগে। আর মটরশুঁটিগুলো যে পর্যন্ত সিদ্ধ না হবে সে পর্যন্ত আমি ঢাকনা দিয়ে ঢেকেই রাখবো। প্রায় 10 থেকে 12 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনা তুলে 2-1টা মটরশুঁটি চেক করে নিলাম। দেখলাম যে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করতে হবে। এই তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনেপাতার স্টিমগুলো। আমার কাছে কিন্তু ধনেপাতার স্টিম দিয়ে তরকারি রান্না করতে খুব ভালো লাগে। ধনেপাতার ডগা থেকে একটা ভীষণ সুন্দর ঘ্রাণ বের হয়। এই তো মটরশুঁটি সিদ্ধ হয়ে গেছে আর টমেটোটাও কেমন গলে গলে গেছে দেখুন। এই গলা গলা টমেটো কিন্তু গ্রেভিটাকে খুব টেস্টি করে তোলে। দিয়ে দিব চিড়ে নেওয়া কাঁচামরিচ। এই রান্নাতে কাঁচামরিচের খুব ভালো একটা স্মেল পাওয়া যায়। আর দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া চিংড়ি মাছগুলো। মাছগুলো দিয়ে খুব বেশিক্ষণ রান্না করতে হবে না, 2 থেকে 3 মিনিট রান্না করে নিলেই কিন্তু আমাদের চিংড়ি মটরের তরকারিটা ডান হয়ে যাবে। মটর চিংড়িটা অনেকেই গ্রেভি গ্রেভি খেতে পছন্দ করেন, তারা কিন্তু এ পর্যায়ে নামিয়ে নিতে পারেন। আর আমি যেহেতু চাচ্ছি একদম তেলে তেলে উঠে থাকবে, তাই আমি আরও কিছুক্ষণ রান্না করে এখন এর মধ্যে জিরা গুঁড়ো দিয়ে রান্নাটা শেষ করে নিলাম। আশা করি আজকের রেসিপি আপনাদের সবার খুব ভালো লেগেছে। পেজটা ফলো না দিয়ে থাকলে একটু ফলো করে দেবেন এরকম নতুন নতুন রেসিপি পেতে। ভালো থাকবেন, ধন্যবাদ।